গল্পের শুরু হয় চান্দেরি নামের একটা ছোট শহর থেকে। আর এই শহরে বলা হয় যে প্রত্যেক দুর্গাপুজোর ৪ রাতে শহরে স্ত্রী নামের এক আত্মা শহরের সব ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়ার জন্য আসে। আর যাকে সে নিজের শিকার বানায় সেই ছেলেটাকে নাম ধরে ডাকে। আর সে এই নামের ডাকে সাড়া দিয়ে পিছনে দেখলে স্ত্রী তাকে তুলে নিয়ে চলে যায়। আর এই জন্য দুর্গাপুজোর ৪ রাতে ছেলেদেরকে বাড়ি থেকে বেরোতে বারণ করা হয়। আর যদিও কোনো কারণে বেরোতে হয় তাহলে যেন তারা একসঙ্গে অনেকে থাকে। আর এরকমই এক দুর্গাপুজোর ফেস্টিভ্যাল থেকেই এই কাহিনী শুরু হয়, যেখানে কিনা সব বাড়ির সামনে লেখা হচ্ছে যে ও স্ত্রী কালকে আসবে। আর এই লেখাটা যদি স্ত্রী পড়ে তাহলে সে ওই বাড়িতে অ্যাটাক করে না। এরপরই আমরা এই শহরের একজন লেডিস টেলার ভিকিকে দেখি। আর ভিকি তার কাজে ভীষণই পটু। শহরের সব মহিলারা ভিকির কাছেই নিজেদের ব্লাউজ, লেহেঙ্গা এইসব কিছু সেলাই করতে আসতো। আর ভিকি স্ত্রীর এই মন গড়ো নাচগুবি কথায় বিশ্বাস করে না। আর তার মনে হয় যে এই সব কিছু মিথ্যে। এরপর একদিন ভিকির একটা মেয়ের সঙ্গে আলাপ হয়। আর সেই মেয়েটা ভিকিকে বলে যে সব পুজোতেই চান্দেরিতে আসে। আর সে ভিকিকে একটা ঘাগরা সেলাই করে দিতে বলে। আর প্রথম দেখাতেই ভিকি তাকে পছন্দ করে নেয়, কিন্তু ভিকি সে মেয়েটার নাম জানা হয় না। আর এরপর দেখা যায় যে ভিকি তার দুই বন্ধু জানা আর বিট্টুকে সে মেয়েটার কথা বলে। আর তারা এই মেয়েটার অদ্ভুত বর্ণনা শুনে অবাক হয়। আর এরপর একদিন অজানা মেয়েটা ভিকির সঙ্গে দেখা করতে আসে। আর তাকে একটা লিস্ট ধরিয়ে দেয় এগুলো কিনে নিয়ে আসার জন্য। আর ভিকি, জানা আর বিট্টু যখন দেখে যে এগুলো ভীষণই অদ্ভুত অদ্ভুত জিনিস, যেগুলো হয়তো ব্ল্যাক ম্যাজিক করতে কাজে আসে, আর তাই ভিকির বন্ধু বিট্টুর সন্দেহ হয় যে এই অজানা মেয়েটাই স্ত্রী হতে পারে, কারণ স্ত্রীও শুধুমাত্র পুজোর সময়ই শহরে আসে। আর এই মেয়েটার হাব ভাব আর জিনিসপত্র কেনার লিস্ট দেখে তাদের সন্দেহ হয়। কিন্তু ভিকি সেই মেয়েটাকে এতটাই পছন্দ করে ফেলেছে যে সে যুক্তি দিয়ে কোনো কথা ভাবতেই চায় না। আর এরপর দেখা যায় যে শহরে স্ত্রীর আতঙ্ক শুরু হয়ে যায়। ভিকিদেরই এক চেনা বন্ধুকে স্ত্রী তুলে নিয়ে গিয়েছিল। আর এটা দেখে সবাই আতঙ্কিত হয়ে পড়ে। আর এরপর একদিন রাতে ভিকি তার সেই অচেনা মেয়েটার সঙ্গে তার বলা জিনিসপত্রগুলো নিয়ে দেখা করতে যায়। আর সেই মেয়েটা ভিকিকে জঙ্গলে নিয়ে যায়। আর সেখানেই কিছুক্ষণ তার সঙ্গে থাকার পর হঠাৎই ভিকি দেখে যে সেই মেয়েটা গায়েব হয়ে গেছে। আর এটা দেখে ভিকি যেরকম আশ্চর্য হয়, সেখানে ভয়ও পেয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে ভিকি অনেক রাত পর্যন্ত যখন ফেরে না, তখন বিট্টু আর জেনা ভিকিকে খুঁজতে বেরোয়। আর এই সময় হঠাৎই তাদের মধ্যে কথা কাটাকাটি হয়ে যায়। আর তারা দুজন আলাদা আলাদা রাস্তায় চলে যায়। আর এরপরে দেখা যায় যে জেনাকে স্ত্রী তুলে নিয়ে যায়। আর ভিকি যখন এই কথা জানতে পারে তখন তার সে অচেনা মেয়েটার উপর সন্দেহ আরো বেড়ে যায়। আর এরপর ভিকি ঠিক করে যে সে তার বন্ধু জনাকে আবার ফিরিয়ে নিয়ে আসবে। আর তাই সে ওই মেয়েটার লেহেঙ্গা বানিয়ে তার সঙ্গে পরের দিন দেখা করতে যায়। আর সেই মেয়েটাকে লেহেঙ্গা দেয় আর তাকে একটু ভয়ে ভয়ে জিজ্ঞেস করে যে সে স্ত্রী কিনা। কিন্তু এর কোনো উত্তর দেওয়ার আগেই সেই মেয়েটা আবার গায়েব হয়ে যায়। আর এটা দেখে এবার ভিকি সত্যি সত্যি ভয় পেয়ে যায়। আর এরপর ভিকি আর বিট্টু তাদের শহরের লাইব্রেরিয়ান রুদ্রর সঙ্গে মিলে জনাকে খুঁজে বের করার চেষ্টা করে। আর রুদ্র তাদেরকে বলে যে লাইব্রেরিতে চান্দেরি শহর নিয়ে চান্দেরি পুরাণ নামের একটা বই রয়েছে। আর সেই বইটাকেই বের করে তারা পড়া শুরু করে। আর এই বইতে স্ত্রীর সম্পর্কেও কিছু কাহিনী রয়েছে। আর সেই বইটা পড়ে তারা জানতে পারে যে স্ত্রী বহু বছর আগে এই শহরেরই একজন বাইজি ছিল। আর সে এত সুন্দর ছিল যে শহরের সব পুরুষেরা তার রূপে মোহিত হয়ে থাকতো। কিন্তু এরপরে স্ত্রী একদিন তার জীবনে সত্যিকারের ভালোবাসা খুঁজে পায়। আর সে তার সেই ভালোবাসাকে বিয়ে করে। কিন্তু তাদের দুজনকে একসঙ্গে সুখী দেখে শহরের বাকি পুরুষেরা রাগে হিংসায় জ্বলতে থাকে। আর তারা স্ত্রীর বিয়ের পরে তাকে আর তার স্বামীকে জ্যান্ত জ্বালিয়ে দেয়। আর এই ঘটনার পরে স্ত্রীর অতৃপ্ত আত্মা এই শহরের ওপর নিজের প্রতিশোধ নিতে প্রত্যেক পুজোর ৪ রাতে ফিরে আসে। আর শহরের লোকেদেরকে একা দেখে সুযোগ বুঝে তাদেরকে তুলে নিয়ে যায়। আর এই চান্দেরি পুরাণে স্ত্রীর বাসস্থান সম্পর্কে কিছু বর্ণনা ছিল। আর একটা কঠিন ফটো ছিল, যেটা দেখে
ভিকি চিনতে পারে। আর তারপর তারা সেই কোঠিতেই যায় আর সেখানে তারা জনাকে খুঁজতে শুরু করে। আর এরপরই স্ত্রী তাদের ওপর অ্যাটাক করে দেয়। সে বিট্টু আর রুদ্রকে জখম করে, কিন্তু এরপর যখন সে ভিকির সামনে আসে তখন সে ভিকির কোনো ক্ষতি করতে পারে না, কারণ সে ভিকির চোখে ভালোবাসা আর সম্মান দেখেছিল। আর এরপর দেখা যায় যে ভিকিও স্ত্রীর চোখে তাকিয়ে মোহিত হয়ে যায়, কিন্তু তারপর সেখানে সে অজানা মেয়েটা আসে আর তারপর সে স্ত্রীকে দুর্বল করার জন্য একটা মন্ত্র পড়ে আর স্ত্রী সেখান থেকে পালিয়ে যায়। আর এরপরই সে অজানা মেয়েটি তার কাহিনী শোনায়। সে বলে যে 3 বছর ধরে সে পুজোর সময় চন্দেরিতে আসছে। আসলে এই শহরেই তার এক আপনজনকে সে স্ত্রীর জন্য হারিয়েছে আর তার জন্য সে স্ত্রীকে হারাতে চায় আর অন্য কারোর সঙ্গেই যেন এই ঘটনা আবার না হয় সেই ব্যবস্থা করতে চায়। কিন্তু স্ত্রী এতটাই শক্তিশালী যে সে স্ত্রীর সামনে মোকাবিলা করে পেরে উঠছে না। আর এই ঘটনায় এটা তো স্পষ্ট হয়ে যায় যে স্ত্রী আর এই অজানা মেয়েটা দুজনেই আলাদা। এরপরে দেখা যায় যে সেদিন রাতেই স্ত্রী জনাকে ছেড়ে দেয় আর জনাকে নিয়ে তারা সবাই বাড়ি ফেরে। কিন্তু জনা ভীষণই অদ্ভুত আচরণ করত আর মাঝে মাঝে তার ধরা পড়তো। আর এরপর একদিন সকালবেলা জনা ঘুম থেকে উঠে প্রত্যেক বাড়ির সামনে যে লেখা ছিল ও স্ত্রী কালকে আসবে সেখান থেকে কালকেটা মুছে দেয়, আর যার মানে দাঁড়ায় ও স্ত্রী আসবে, তার মানে স্ত্রীকে সবাই নিজের বাড়িতে আমন্ত্রণ জানাচ্ছে। আর এই ঘটনার পরই সেদিন রাতেই প্রত্যেক বাড়ি থেকে সব ছেলেদেরকে তুলে নিয়ে যাওয়া হয় আর পুরো শহরে হাহাকার পড়ে যায়, যা দেখে ভিকি আর তার গ্যাং ভীষণই বিচলিত হয়ে পড়ে। আর এরপর তারা ঠিক করে যে তাদের একটা উপায় বার করতেই হবে যাতে তারা শহরের সব পুরুষ মানুষদেরকে ছাড়িয়ে নিয়ে আসতে পারে। আর এরপর তারা চন্দেরি পুরাণের লেখক শাস্ত্রীজির সঙ্গে তার বাড়িতে দেখা করতে যায় আর শাস্ত্রীজির কাছ থেকেই তারা জানতে পারে যে এই শহরের জন্য স্ত্রীকে কত কষ্ট পেতে হয়েছে, তাকে প্রতারণা করা হয়েছে। কিন্তু এই সঙ্গে তিনি স্ত্রীর থেকে মুক্তি পাওয়ার উপায়ও বলেন আর বলেন যে এমন একটা প্রফেসি রয়েছে যেখানে এই শহরেরই এমন এক বীর পুরুষের কথা বলা হয়েছে যে কিনা স্ত্রীর হাত থেকে এই পুরো শহরকে উদ্ধার করবে। আর এই বীর পুরুষ হওয়ার কিছু ক্রাইটেরিয়া ছিল আর এই ক্রাইটেরিয়া গুলো অনেক ভেবে সবাই উদ্ধার করে যে এই সবকিছু ভিকির সঙ্গে মিলে যাচ্ছে। কিন্তু এই ঘটনার পরে ভিকির সামনে আসে যে ভিকি একজন বাইজি সন্তান, যেটা জেনে সে ভীষণই হতভম্ব হয়ে পড়ে। আর জানা যায় যে ভিকি ছাড়া এই শহরের বাকি সব মানুষ, এমনকি ভিকির 2 বন্ধু জানা আর বিট্টুও জানতো, শুধু ভিকি এই ঘটনা সম্পর্কে কিছুই জানতো না। আর নিজে একজন বাইজি সন্তান জেনে ভিকি ভীষণই ভেঙে পড়ে আর রাতে মদ্যপ অবস্থায় সে তার বাবার সঙ্গে এসে কথা বলে আর ভিকির বাবাও এই কথাটা স্বীকার করে নেয়, যেটা শুনে ভিকির খুব খারাপ লাগে। কিন্তু এরপর ভিকি মনে করে যে তার সত্যি কথাটা জেনেও এই শহরবাসী তাকে কোনোদিনও কটাক্ষ করেনি, সবাই তাকে এত আপন করে নিয়েছে, তার বন্ধুরাও। আর এই শহরকে উদ্ধার করার দায়িত্ব যদি তারই হয় তাহলে সেই এই শহরকে উদ্ধার করবে। আর এরপর ভিকি তার বাকি টিমের সঙ্গে মিলে স্ত্রীকে হারানোর পরিকল্পনা করে, কিন্তু ভিকি তাদেরকে জানায় যে স্ত্রীকে যেন তারা না মারে, কারণ স্ত্রীর কোনো দোষ নেই, সে শুধুমাত্র ভালোবাসা আর সম্মান খুঁজে বেড়াচ্ছে। আর তাই সে অজানা মেয়েটি বলে যে তাহলে তারা স্ত্রীর বিনুনিটা কেটে নিতে পারে, কারণ একজন ডাইনির সমস্ত শক্তি তার বিনুনিতেই থাকে আর সেই বিনুনিটা কেটে নিলে সে দুর্বল হয়ে যাবে। এরপর তারা ঠিক করে যে তারা ভিকিকে বর বেশি সাজিয়ে তাকে টোপ করে স্ত্রীকে তাদের জালে ফেলবে। আর এরপর দেখা যায় যে স্ত্রী ভিকির সঙ্গে দেখা করতে আসে, কিন্তু সে ভিকিকে সেখান থেকে তুলে নিয়ে যায়। আর এরপর ভিকির ফোনের লোকেশন ট্রেস করে রুদ্র, বিট্টু, জানা আর সে অজানা মেয়েটিও সেই জায়গায় পৌঁছয়। আর এরপর সুযোগ বুঝে সে অজানা মেয়েটি স্ত্রীর বিনুনি কেটে নেয় যাতে স্ত্রী দুর্বল হয়ে পড়ে আর তারপরে সে সেখান থেকে অদৃশ্য হয়ে যায়। আর এরপরই দেখা যায় যে ফাইনালি ভিকিরা শহরের সমস্ত পুরুষ মানুষদেরকে স্ত্রীর কবল থেকে মুক্ত করে নিয়ে আসে আর তাদের এই বীরত্বের কাজের জন্য ভিকিদেরকে সম্মানিত করা হয়। আর এরপর দেখা যায় যে সে অজানা মেয়েটি ভিকির দেওয়া সেই ঘাগরাটা পরে তার সঙ্গে দেখা করে আর এবার তারও চন্দেরি শহর থেকে যাওয়ার সময় হয়ে যায় আর ভিকি বাস স্ট্যান্ডে তার সঙ্গে দেখা করতে আসে আর তাকে আবার এই শহরে আসতে বলে।
আর মেয়েটিও আবার আসার প্রতিশ্রুতি দিয়ে সেখান থেকে চলে যায়। কিন্তু বাস চলে যাওয়ার পরে হঠাৎ ভিকির মনে পড়ে যে তার মেয়েটির নামই জানা হয়নি। আর এরপরে আমরা দেখি যে সেই মেয়েটি স্ত্রী বিনুনি নিজের সঙ্গে করে নিয়ে এসেছিল, আর এরপর সে ওই বিনুনিটাকে নিজের চুলের সঙ্গে অ্যাটাচড করে নেয়। আর তারপরই তার মধ্যে স্ত্রীর সমস্ত শক্তি চলে আসে, আর সে হঠাৎই বাস থেকে অদৃশ্য হয়ে যায়। আর যার থেকে আমরা এটা বুঝতে পারি যে আসলে এই অজানা মেয়েটিও একজন উইচ, আর সে এত বছর ধরে স্ত্রীর শক্তি পেতে চেয়েছিল, আর এবার সে তার উদ্দেশ্যে সফল হয়ে যায়। অন্যদিকে দেখা যায় যে চান্দেরি শহরের বাইরে স্ত্রীর একটা মূর্তি বানানো হয়েছে, আর তার নিচে লেখা হয়েছে ও স্ত্রী রক্ষা করো। আর পরের বছর পুজোর সময় যখন স্ত্রী শহরের বাইরে এসে এই মূর্তি আর এই লেখা দেখে, তখন সে বোঝে যে শহরের মানুষরা তাকে সম্মান দিয়েছে, আর তাই সে শহরের ক্ষতি করার জন্য আর শহরের ভিতরে যায় না। আর এর সঙ্গে এই কাহিনীটা এখানে শেষ হয়ে যায়।